নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো টমেটোর একদম নতুন ও দারুণ স্বাদের একটি রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না। খুব অল্প সময়ে সামান্য উপকরণ দিয়েই বানানো যায়, দারুণ স্বাদের তৈরি হয়। ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ স্বাদের টমেটোর রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 10 থেকে 12টা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলো আমাদের কেটে নিতে হবে। তার জন্য একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। এবার ছুরির সাহায্যে টমেটোগুলো এরকমভাবে কেটে নিতে হবে। প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপর সামনের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। বন্ধুরা, টমেটোগুলো যেহেতু ছোট সাইজের, তার জন্য আমি 10 থেকে 11 পিস টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু 3 থেকে 4টে নিলেই হয়ে যাবে। এখন টমেটোগুলোকে এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। ছোট অথবা বড় যে কোনো সাইজে তোমরা তোমাদের মতো কেটে নেবে। এখন সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা পাত্রে টমেটোর পিসগুলো রেখে নিচ্ছি। বন্ধুরা, টমেটোগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার টমেটোর কুচিগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে টমেটোরটা খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো মিক্সিতে। তো বন্ধুরা, মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। এখন এবার একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এবার যে টমেটোর পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোর পেস্টটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো এরকমভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে আমি টমেটোটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো গোটা না থাকে। এবার আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি টমেটোর পেস্টটা। বাকি যে অবশিষ্টটা পড়ে আছে সেটা আমি আবারও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এবার ঢাকনাটা দিয়ে আবারও কিন্তু এটা খুব ভালোভাবে মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, একই রকমভাবে আমি মিক্সিতে পেস্টটা তৈরি করে নিয়েছি। তো একই রকমভাবে আমি এটা আবারও ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। এবার এটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, সবটা ছেঁকে নিয়েছি। এখন যে বাকি অবশিষ্টটা পড়ে আছে সেটা আমি আর ইউজ করব না, সেটা আমি ফেলে দেবো। দেখো বন্ধুরা, টমেটোর জুসটা ঠিক এইরকম হতে হবে, একদম ফাইন, এর মধ্যে কোনো গোটা না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এরকমভাবে বানিয়ে নিতে হবে যেন এটা একদম ফাইন তৈরি হয়। এখন আমাদের টমেটোর জুস একেবারেই রেডি। এখন এবার একটা ফ্রাইং প্যান নিতে হবে। এবার টমেটোর জুসটা একটা মেজারিং কাপ নিয়ে আমি মেপে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মোট টমেটোর জুসটা আমার 2 কাপ পরিমাণ হয়েছে। এখন আমি এটা রান্না করে নেব। এবার এদিকে দেখো বন্ধুরা, আমি ওভেনটা অন করে প্যানটা ওভেনের ওপর বসিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নেব। বন্ধুরা, ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়। বন্ধুরা, তোমরা চাইলে গুড়ের জায়গায় চিনিও দিতে পারো। এবার নাড়াচাড়া করে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভালোভাবে গুড়টা মেশানো হয়ে গেলে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লোর। বন্ধুরা, কর্নফ্লোরের পরিমাপটা একদম চামচে ফুল করে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। হাফ কাপ পরিমাণ জল দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, জানি এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একদম লাম্পস ফ্রিভাবে কর্নফ্লোরটা গুলে নিতে হবে জলের সাথে। তো কর্নফ্লোরটা একদম রেডি আমাদের। এবার আমি এই কর্নফ্লোরটা সামান্য একটু নাড়াচাড়া করে নিচে বসে যেতে পারে, তার জন্য এরকমভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এবার মিশ্রণের মধ্যে। এবার খুব ভালোভাবে মিশ্রণটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে একদম লো ফ্লেমে। এই সময় বন্ধুরা, ফ্লেমটা লো করে দিতে হবে আর কন্টিনিউ এটা নাড়াচাড়া করে যেতে হবে। একদমই কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, তা না হলে মিশ্রণটা দলা পেকে যেতে পারে। তাই এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করার পর মিশ্রণটা অনেকটাই ঘন হতে শুরু করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো গরম মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। তবে ঘিটা বন্ধুরা একবারে দেওয়া যাবে না, এরকমভাবে 1 চামচ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার 1 চামচ করে দিতে হবে। এরকমভাবে মোট 3 চামচ ঘি এর মধ্যে অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আমি দেখো একই রকমভাবে 1 চামচ করে ঘি দিয়ে এরকমভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিশ্রণটা।
বন্ধুরা এর মধ্যে ঘি দেওয়ার কারণ হচ্ছে ঘি দিলে মিশ্রণটা অনেকটা শাইনিং চলে আসবে আর এর ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এটা এখনও আরও কিছুক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করে কন্টিনিউ রান্না করে নিতে হবে। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছ মিশ্রণটা এখন প্যানটা ছেড়ে দিচ্ছে, তার মানে এখন মিশ্রণটা আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেব আর এটা ফ্লেম থেকে নামিয়ে নেব। এবার এইদিকে দেখো বন্ধুরা আমি একটা এরকম বক্স নিয়ে নিয়েছি, তোমরা চাইলে স্টিলের প্লেটও নিতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, তোমরা চাইলে ঘিও দিতে পারো। এবার খুব ভালোভাবে এটা ব্রাশ করে নিতে হবে। তো এবার ব্রাশ করা হয়ে গেলে এবার মিশ্রণটা বক্সের মধ্যে এরকমভাবে ঢেলে নিতে হবে। বন্ধুরা এই সময় কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, মিশ্রণটা কোনোভাবেই ঠান্ডা হতে দেওয়া যাবে না, মিশ্রণটা গরম অবস্থায় এটা করতে হবে, না হলে মিশ্রণটা জমে যেতে পারে ঠান্ডা হলে। এবার স্প্যাচুলা দিয়ে এরকমভাবে একটু সমান করে নিতে হবে। এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। এটা ফ্রিজে দেওয়ার দরকার নেই বন্ধুরা, এমনিতেই এটা 10 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো বন্ধুরা ঠান্ডা এখন পুরোপুরি হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই টমেটোর মিষ্টিটা সেট হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, এবার এটা মোল্ড আউট করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু এটা মোল্ড আউট হয়ে গেল, খুব সহজে কিন্তু এটা বেরিয়ে আসলো। এবার একটা ছুরি নিয়ে এটা আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মতো ছোট অথবা বড় যে কোনো সাইজের কেটে নিতে পারো। তো আমি একটু এরকমভাবে বড় বড় করে পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা এই টমেটোর মিষ্টি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, তৈরি করা ভীষণই সহজ। তোমরা দেখতেই পাচ্ছ কত অল্প সময়ে আর অল্প উপকরণেই তৈরি হয়ে গেল, আর খেতে দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় কিন্তু সকলেই খুবই খেতে পছন্দ করবে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একবার তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো, আশা করছি বাড়ির সকলেই খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এখন আমাদের এই দারুণ স্বাদের টমেটোর মিষ্টি একদম রেডি। বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে মিষ্টিগুলো। বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয়। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ স্বাদের টমেটোর মিষ্টি রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।